প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী, আবার চলে এলাম নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা যে অভিষেক পদ্যাংশটি রয়েছে, অর্থাৎ মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক পদ্যাংশ, ওখান থেকে গুরুত্বপূর্ণ যে এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে আর তার সাথে সাথে এসিকিউ যে প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলো আমি আজকে আলোচনা করব। এই প্রশ্নগুলো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো ভালো করে যদি পড়ো বা প্রিপারেশন করো, অবশ্যই এখান থেকে প্রশ্ন অনেকগুলো কমন পেয়ে যাবে। তো এটা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, আর তোমার হচ্ছে মাধ্যমিক 2025-এও এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা দেখে নিই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি রয়েছে। প্রথমে দেখো, বহু বিকল্প প্রশ্ন উত্তর, অর্থাৎ এখানে এমসিকিউ যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর মধ্যে প্রথমে দেখো, কুসুম দাম রসে মহাবলী, মহাবলী হলেন, এর উত্তর হচ্ছে মেঘনাদ। আমি এখানে সরাসরি অ্যান্সারগুলো করে দিয়েছি। এর যে অ্যান্সারটা হচ্ছে সেটা হচ্ছে কি মেঘনাদ। এরপরে চারটা অপশান দেওয়া থাকবে, কিন্তু এখান থেকে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হয়ে যাবে মেঘনাদ। এরপর চলো নেক্সটে, গঙ্গোদক শব্দটির অর্থ, গঙ্গোদক শব্দের অর্থ হচ্ছে গঙ্গার জল। এরপর চলো নেক্সটে, রাক্ষস কুল শেখর তুমি বৎস, এখানে যার কথা বলা হয়েছে তিনি হলেন কে মেঘনাদ, তিনি হচ্ছেন মেঘনাদ। এরপর চলো নেক্সটে, ইন্দ্রজিৎ হৈমবতী সুতা, সুতা হলেন এখানে কে, এর আনসার হচ্ছে কার্তিকেয়, কার্তিকেয় হচ্ছেন সুত। এরপরে নিকুম্বলা যজ্ঞে সাঙ্গ করো বীরমণি, এখানে বীরমণি হলেন ইন্দ্রজিতের কথা এখানে বলা হয়েছে ইন্দ্রজিৎ। এরপর চলো নেক্সট, কি হতো মাতো গতি তবু আজি এ ভবনে, ইন্দ্রজিৎ এ কথা জিজ্ঞেস করেছেন, এখানে কাকে জিজ্ঞেস করেছেন, এর অ্যান্সার হচ্ছে প্রবাসী বেশি লক্ষ্মীকে জিজ্ঞেস করেছেন। এরপর চলো নেক্সটে, কনক আসন তেজি বীরেন্দ্র কেশরী, এখানে বীরেন্দ্র কেশরী হলেন ড্যাশ, এর অ্যান্সার হবে অপশান ইন্দ্রজিৎ, যে অপশানে থাকবে সেটাই হয়ে যাবে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এরপর চলো নেক্সট, মেঘনাদের আরেকটি নাম, মেঘনাদের আরেকটি নাম কি, এর অ্যান্সার হচ্ছে ইন্দ্রজিৎ। এরপর চলো, কে বধিল কবে প্রিয়ানুজে, প্রিয়ানুজ হলেন এখানে কার, অর্থাৎ ইন্দ্রজিতের ভাইয়ের কথা বলা হয়েছে যার নাম হচ্ছে বীরবাহু। এরপর চলো নেক্সটে, ফাজিলা রবীন্দ্র সর্ব, রবীন্দ্র সর্ব শব্দের অর্থ হলো, এর অর্থ কি, এর হচ্ছে শ্রেষ্ঠ রথী যিনি তাদেরকে বলা হচ্ছে রবীন্দ্র সর্ব। এরপরে ত্যায্য কি কিঙ্করীদের আজি, কিঙ্করী শব্দের অর্থ, কিঙ্করী শব্দের অর্থ হচ্ছে দাসী, দাসী কিঙ্করী। এরপরে চলো, এ অদ্ভুত বার্তা বলতে মেঘনাদ বুঝিয়েছেন, অদ্ভুত বার্তা বলতে বীরবাহুর যে মৃত্যু, সেই বার্তাটাকে তিনি অদ্ভুত বার্তা বলে বুঝিয়েছেন। এরপর রত্নাকর শব্দের অর্থ, রত্নাকর শব্দের অর্থ হচ্ছে সমুদ্র, সমুদ্র এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হয়ে যাবে। এরপর চলো নেক্সটে, ধাত্রীকে মেঘনাদ সম্বোধন করেছেন, এখানে ধাত্রী বলতে মাতো, মাতো বলে সম্বোধন করেছেন। এরপর চলো নেক্সট, অম্বুরাশি সুতা হলেন কে, না লক্ষ্মী দেবী, লক্ষ্মী দেবীকে অম্বুরাশি সুতা বলা হয়। এরপর চলো নেক্সটে, না দিলা করবুর দল, করবুর দল বলতে বোঝানো হয়েছে, এর অ্যান্সার হচ্ছে রাক্ষস বৃন্দকে করবুর দল বলা হয়। এরপরে কিরিটি বলতে বোঝানো হয়েছে, কিরিটি বলতে কৃষ্ণসখা অর্জুনকে বোঝানো হয়েছে, কৃষ্ণসখা অর্জুনকে কিরিটি বলা হয়। এরপর চলো, ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে, এখানে ধাত্রী হলেন প্রভাসা রাক্ষসী, এখানে ধাত্রী হচ্ছেন প্রভাসা রাক্ষসী। এবারে অম্বুরাশি সুতা শব্দের অর্থ, অম্বুরাশি সুতা শব্দের অর্থ হচ্ছে সমুদ্র কন্যা। এরপর চলো নেক্সটে, সিঞ্জনী শব্দের অর্থ, সিঞ্জনী শব্দের অর্থ, এর অ্যান্সার হচ্ছে ধনুকের ছিলা, ধনুকের ছিলা সিঞ্জনী বলা হয়েছে। এরপর চলো নেক্সটে, যুদ্ধ সজ্জায় সজ্জিত মেঘনাদের রথের বর্ণ ছিল কি, মেঘবর্ণ, এর অ্যান্সার হবে কি মেঘবর্ণ ছিল। এরপর চলো, বৃহন্নলা রূপী কিরিটি, কিরিটির যার নাম তিনি হলেন, কিরিটি হচ্ছে অর্জুনের নাম, এটা কিন্তু মহাভারতে উল্লেখ আছে। এরপর চলো নেক্সট, হাসিবে মেঘবাহন, মেঘবাহন হলো, মেঘবাহনকে অর্থাৎ এটা দেবরাজ ইন্দ্রকে বোঝানো হয়েছে। এরপর চলো নেক্সটে,
অভিষেক কবিতাটি নেওয়া হয়েছে? অভিষেক কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে? এর অ্যান্সার হচ্ছে মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গ, যেটা অর্থাৎ মাইকেল মধুসূদন দত্তের লেখা মেঘনাদ বধ কাব্যগ্রন্থ, ওখান থেকে প্রথম স্বর্গ থেকে অভিষেকটি নেওয়া হয়েছে। এরপর চলো ইন্দ্রজিতের স্ত্রীর নাম। ইন্দ্রজিতের স্ত্রীর নাম হচ্ছে প্রমিলা। এরপরে এসিকিউ প্রশ্ন, কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর দিতে হবে। প্রশ্ন মান 1, প্রথমে দেখো অভিষেক কি? অভিষেক কি বলতে কি বোঝো? অর্থাৎ মধুসূদন দত্ত রচিত অভিষেক পদ্যাংশে অভিষেক কথাটির অর্থ হলো রাজা সিংহাসনে আরোহণকালীন স্নানাদি অনুষ্ঠান। পাঠ্যপদ্যাংশে রাবণ রাজপুত্র মেঘনাদকে সেনাপতি পদে অভিষিক্ত করাবার উদ্যোগের প্রসঙ্গে অভিষেক শব্দটি প্রযুক্ত হয়েছে। এরপরে হচ্ছে হাসিবে মেঘবাহন। মেঘবাহন কি? এর উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক পদ্যাংশে মেঘবাহন হলেন যিনি মেঘকে বহন করে ঘুরে বেড়ান, অর্থাৎ মেঘবাহন হলেন দেবরাজ ইন্দ্র। এরপর চলো নেক্সটে মহাসখী রাক্ষসাধিপতি। এখানে রাক্ষসাধিপতিকে, এর অ্যান্সার হচ্ছে রাক্ষসাধিপতি হলেন লঙ্কার রাজা রাবণ। এরপর চলো নেক্সটে সিন্ধু তীরে ভূপতি তব। এখানে কিসের কথা বলা হয়েছে? এর উত্তরে মাইকেল মধুসূদন দত্ত বিরচিত অভিষেক পদ্যাংশ থেকে গৃহীত উদ্ধৃতাংশে সিন্ধু তীরে কুম্ভকর্ণের দেহ ভূপতিত থাকার কথা বলা হয়েছে। এরপর চলো নেক্সটে কাকে বীরেন্দ্র কিশোরী বলা হয়েছে? উত্তরে দেখো মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক পদ্যাংশে বীরেন্দ্র কেশরী বলা হয়েছে রাবণ পুত্র ইন্দ্রজিৎকে। বীরেন্দ্র কেশরী, যার অর্থ হচ্ছে বীর সিংহ। এরপর চলো নেক্সট প্রণমিয়া ধাত্রীর চরণে কহিল, ইন্দ্রজিৎ কি বলেছিল? উত্তরে মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক পদ্যাংশ থেকে গৃহীত উদ্ধৃতাংশ যে ইন্দ্রজিৎ কুশল জিজ্ঞাসা করেছিলেন এবং সেখানে এরপর চলো নেক্সটে হ্যারি বীরবরে মহাগর্বে বীরবর এর ইন্দ্রজিৎকে দেখে কোন প্রতিক্রিয়া হয়েছিল? এবার এর অ্যান্সার মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক পদ্যাংশ থেকে গৃহীত উদ্ধৃতাংশ বীরবর ইন্দ্রজিৎকে দেখে সৈন্যদল রাজপতাকা উড়িয়েছিল। এরপর চলো নেক্সটে জিজ্ঞাসিলা মহাবয় বিস্ময় মানিয়া, এই বিস্ময়ের কারণ কি ছিল? উত্তরে দেখো রামচন্দ্রকে খণ্ড খণ্ড করে কেটে ফেলার পরে কবি ইন্দ্রজিতের ভাইকে হত্যা করলো সেটা ভেবে ইন্দ্রজিৎ বিস্মিত হয়েছিল। এরপর চলো নেক্সটে বীরবাহুর মৃত্যুর সংবাদে মেঘনাদ প্রথম কিভাবে তার রোষ প্রকাশ করেছিল? এর অ্যান্সার দেখো বীরবাহু মৃত্যুর সংবাদ যখন ইন্দ্রজিৎ পান তখন তিনি ফুলের মালা ছিঁড়ে হাতের কনক গলা ছুঁড়ে ফেলে দিয়ে এবং পায়ের কাছে কুণ্ডল নিক্ষেপ করে তিনি রোষ প্রকাশ করেছিলেন। এরপর চলো নেক্সটে রথীন্দ্র উৎসব কথাটির অর্থ। রথীন্দ্র উৎসব কথাটির অর্থ শ্রেষ্ঠ রথী, যিনি ঋষভ বা সাদৃশ্য শক্তি বলের অধিকারী বা পরাক্রমশালী ইন্দ্রজিৎকে রথীন্দ্রোৎসব বলা হয়েছে। তারে ডরাও আপনি রাজেন্দ্র, এই উক্তিটিতে কাকে ভয় পাওয়ার কথা বলেছেন? মাইকেল মধুসূদন দত্তের রচিত অভিষেক পদ্যাংশে থেকে গৃহীত উদ্ধৃতাংশ রাঘব শ্রীরামচন্দ্রকে ভয় পাওয়ার কথা বলতে চেয়েছেন। সিঞ্জিনী আকরেসে রসে এইসব দিয়ে কি করার কথা বলা হয়েছে? মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক পদ্যাংশ থেকে গৃহীত উদ্ধৃতাংশে সিঞ্জিনী অর্থাৎ ধনুকের ছিলা আকর্ষণ করে জোরে ধনুতে টঙ্কার দেওয়ার কথা বলা হয়েছে। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এসইউ প্রশ্ন। এই প্রশ্নগুলো ভালো করে প্রিপারেশন করো, অবশ্যই এখান থেকে প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। তো বন্ধুরা আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তোমরা কিন্তু সঙ্গে থাকো, আর আমার চ্যানেল যদি কোনো বন্ধু নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে ভিডিওটিকে এবং কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।